রামং লক্ষণং পূর্বজং রঘুবরং সীতা ভবতি সুন্দর কৃষ্ণং করুণাময়ং গুণনিধি বিপ্লবীয়ং ধার্মিকং রাজেন্দ্রং সত্যসন্ধং দশরথতনয়ং শ্যামলং শান্তমূর্তি রামং রাঘব রাবণারি রামায় রামচন্দ্র রাম ভদ্রায় ধর্ষি শিবায় পতয়ে নমো নমো লক্ষণ ধনী রামের বামে বেদান কিশোর আদিকাণ্ডে রামের জন্ম বিবাহ সীতা দুর্গাকাণ্ডে বনে গেলেন রাম ভরতকে দিয়ে রাজ্য ভার ওই অরণ্যকাণ্ডে রামের সীতা হরে বসানো সুন্দরাকাণ্ডে সেতু বন্ধন রাম সাগর হলেন পার আজ লঙ্কাকাণ্ডে রাবণ রাজার হয় সবং শেষ উত্তরাকাণ্ড হয় কাণ্ডের অবশেষ শুনিতে দেবীর হইল মনে আশা হেতু রচিলেন বাংলায় নিজ কৃত্তিবাসে রচিত এই মধুর রামায়ণ উত্তরাকাণ্ড করিব কীর্তন উত্তরাকাণ্ড গাইব যথা মধুর রামায়ণ বাল্মীকির তপবনে মহারণে পিতা পুত্রে মহারণে মরিবে অনেক জন পিতা পুত্রের মহারণে তপবনে মরিবে যত জন যে দল সঞ্জীবনী বাল্মীকি মুনি সকলার ফিরাবে জীবন গীতায় লিখেছে জগাদুরাহি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মনাং চিরমহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় দুষ্কৃতম
ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সাবধান সাধু সাবধান, এর বহি ও সাধু করো অবদান। সাবধান সাবধান সাবধান। কেন? কস্য মাতা কুস্য পিতা কস্য ভ্রাতা সহোদরা ছায়া প্রাণে ন সম্বন্ধ আকর্ষ করে গেল। কেউ কারো নয়, দুদিনের খেলা। মহাজনার কাছ থেকে সবাই বলে এসেছে, আবার মহাজনের কাছে গিয়ে হিসাব দিতে হবে। এই জন্য ঝবের হাটের বেচা কেনা করে ফিরে গিয়ে মহাজনকে জবাব দিতে হয়। আমাদের সার শুধু কান্নাকাটি। মা চলে গেছে, ওই যে মেয়ে কাঁদতেছে। ওই মেয়ে মা ছাড়া কিছু বসতো না। মা চলে যাবে ভাবেও নাই, মনেও করে নাই। কতজন ভাবেই না যে চলে যেতে হবে। কিন্তু লব আর খুশি ছোট, ৮ম বছর বয়স, ৭ম বছর, ৭ বছর বয়স, তাই না? সেই সময় ওর মা পাতালে, ওদের সামনে পাতালে ঢুকে গেল। রামচন্দ্র চুলের মুঠি ধরে বসেছিল, চুলগুলো হাতে রয়ে গেছে। সীতা দেবী পাতালে চলে গেছে। ছেলে দুটো কেমন কেটেছিল? তার তো ভগবান, তাদেরও যেতে হয়েছে। এটার নাম হলো মত্তহাম। এখানে এলে জন্ম নিলে মরতে হয়। তাই এই ইন্দ্রিয়গত দেহটাকে সাবধান রেখে মনকে একাগ্র চিত্তে দেহের ভিতরে দিয়ে সাধনা করা জীবাত্মা পরমাত্মার সাথে মিলনের নামে সাধনা। তাই বলছে অধর্ম যখনই বেড়ে যায়, ধর্মের প্রাদুর্ভাব কমে যায়। ধর্মের জোর যখন কমে যায়, অধর্মের জোর বেড়ে যায়। অধর্মের প্রাদুর্ভাব হয় আর ধর্মের মেলান হয়। তখন আমি নিজ থেকে নিজে অবতার রূপে সৃজন হয়ে দুষ্ট দিকে দমন করি, সাধুদিকে রক্ষা করি। রাম রাবণের যুদ্ধ, সীতা হরণের থেকে। রাবণ সীতাকে করেছে হরণ, রাম রাবণের যুদ্ধে সেই কারণ। রাম রাবণের যুদ্ধে রাবণ হলো, রাবণ অসৎ, রাম সৎ। তাই রামের আর রাবণের যুদ্ধে রাবণ বংশ ক্ষয় করে সীতাকে উদ্ধার করে রামচন্দ্র অযোধ্যায় এসে রাজত্ব করতে শুরু করেছে। অযোধ্যায় এসে রাজত্ব করে, অন্তপুরে রাম থাকে সীতা দেবীকে নিয়ে। লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন, ভরত লক্ষ্মণ শত্রুঘ্ন ৩ ভাই রাজত্ব চালায়। সীতা দেবী যখন ৫ম মাসের গর্ভবতী অবস্থা, তখন ওই গ্রামের লোকের মুখে, গ্রামের পাড়াপড়শি যে নারীরা কত ধরনের কানা ঘোষা করে। সীতাকে চুরি করে নিয়ে গেল রাবণ ওই অশোক বনের ভিতরে। 10 মাস থাকলো রাক্ষসের ভিতরে। ওই নারী কি সতী আছে? তাই নিয়ে রামচন্দ্র রাজত্ব করতেছে। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। সীতা দেবীর কোনো ব্যবস্থা করলো না রাম দয়াময়। কানা ঘোষা করে। কিন্তু কানা ঘোষা যদি আমার নামে আপনার নামে হয়, তাহলে ভালো পরিষ্কার বুঝতে না হলেও মনে বেতা খেয়ে গেল কি জন্য আমারে করছে, তাই না? ওরকম একটা ঘটনা। এক দিবসে রামচন্দ্র সরু যেতে যায়। সরু যেতে দিয়া রাম দেখিবারে পায়, দেখে এক জায়গাতে 2 জনে দাঁড়াইয়া কথা কয়। একজনে কথা বলছে, আরেকজন দেয়। ওরা কারা? ওরা জামাইয়া শ্বশুর। দোপা কাপড় কাছে জামাই গেছে সেই জায়গায়, আর শ্বশুর বলতেছে, শুনো শুনো জামাতা, তুমি আমার দেবতা, আমার কথা নাও, আমার কন্যার সঙ্গে করে বাড়ি চলিয়া যাও। কেন তোমার কন্যার সঙ্গে করে বাড়ি চলে যাবো? তোমার মেয়ে গভীর রাতে কার সাথে পালিয়ে তোমার বাড়ি এলো, আর তুমি সহজে বলতেছো তোমার মেয়ে নিয়ে আমি চলে যাবো। তোমার মেয়ে ওই রাতে কার সাথে এলো তাই কও, তোমার মেয়ে নিয়ে আমি সংসার করবো না। না বাবা, ওইটা না,
ওই মেয়ে অল্প বুদ্ধি মেয়ে বুঝতে পারে নাই বাবার বাড়ির কথা মনে হয়েছে, গভীর রাত্রে চলে আসছে। ওটা কোনো দোষের না বাবা, তোমার আমি যদি তুমি মেয়েটাকে সাথে করে নিয়ে সংসার করো, তুমি আমার কথা নেওয়া বাবা, মেয়েটাকে অপরাধ ক্ষমা করে দাও, তোমার হাতে বেশি, তুমি প্রতি দেবতা, মাফ করলে তুমি করতে পারবা। ও কোনো অন্যায় করে নাই, ওইটুকু অন্যায় করেছে, এটা আমি তোমার শ্বশুর মশাই হয়ে তার বাবা হয়ে ক্ষমা চাচ্ছি, তুমি এটা মাফ করে দাও। কেন তা মাফ করে দেবো? আমাকে কি মনে করেছে আপনি? আমি কি রাম? যে রাম সীতা দেবী 10 মাস ছিল রাক্ষসের হাতে, নিয়ে সেই সীতা দেবীকে সাথে রাজত্ব করে, আমাকে তার মতো ভেবেছেন? এই কথা রামচন্দ্রের কর্ণেতে পৌঁছায়, ইহা শুনে ব্যথিত হলো রাম দয়াময়। ধীরে ধীরে রামচন্দ্র রাজবাড়ি গেল। রাজবাড়ি এসে রাম সকলকে ডাকিল, ভাই দেখে গেছে, ভাই চল এসে গেছো। এসে দেখে কি সীতা দেবী মাটিতে রাবণের মূর্তি অঙ্কিত করে অঞ্চল বিছিয়ে সেই মূর্তির পাশে শুয়ে আছে। এর কারণ ওই যে যা দিয়ে 5 জন এক জায়গায় বসে কয়, এ কেমন রাবণ রাজা দেখেছিস? কয় না। বলিস কি এতদিন থাকলি? যদিও থাকি কোনোদিন রাবণের মুখের দিকে তাকাই নাই। তাকে দেখিস না? একদিন দেখেছিলাম, যেদিন আমাকে নিয়ে রথে করে চলে যায় ওই সাগরের জলে তার প্রতিবিম্ব দেখেছি। তার মূর্তিটা কেমন রে? রাবণের নাকি 10 মাথা রাক্ষস। আমি কি করে বলবো? মাটিতে অঙ্কিত করে দেখা, ভূমিতে খড়ি দ্বারা অঙ্কিত করেছে। গর্ভবতী নারী কিনা আস্তে ঘুম এসেছে, ওরা ঘুমিয়ে পড়ছে, নারীরা সব চা দিয়ে দূরে চলে গেছে। রামচন্দ্র এসে রাবণের মূর্তি এঁকে পাশে শুয়ে রয়েছে। রাম ভাবিছে কি, ওই যে জামাই শ্বশুরে কইছে যে সীতা দেবী নিয়ে গেছে রাবণ রাজা, ওরা দেখে সবাই সন্দেহ করতেছে, আর এসে দেখলাম সীতা দেবী রাবণের মূর্তি অঙ্কিত করে পাশে শুয়ে আছে, নিশ্চয়ই সীতার ভিতরে কোনো কলঙ্ক আছে, রাবণের কথা বলতে পারতেছে না। এটা রাম মনে মনে ভাবতেছে। তাহলে এখানে প্রশ্ন, রাম ভগবান তা ভাববে কেন? কি সত্যি না? এটা প্রশ্ন কিনা? তবে হ্যাঁ, রামচন্দ্রের অভিশাপ আছে। সকল সাপের বিষ নামে, অভিশাপের বিষ নামে না। যদি হিরণ্যকশিপু প্রহ্লাদকে বধ করে, হিরণ্যকশিপুকে বধ করেছিল প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু, বধ করেছিল কে? সে ভগবান নরসিংহ রূপ ধরে, অর্ধেক নর অর্ধেক সিংহ। নচরিবা নরতনে স্বয়ং সন্ধ্যাকালে হিরণ্যকে বধ করিলেন দেখে উরুস্থলে। ওই দিনের গর্জনে এক ব্রাহ্মণের গর্ভপাত হয়েছিল, ওই ব্রাহ্মণে আসি অভিশাপ দিয়েছিল, তুমি যদি জগতে কোনদিন মানব লীলা করো, সেদিন তোমার লীলা তুমি বুঝতে পারবে না, তোমার এই প্রকৃতির মাধ্যমে থেকে তোমাকে দুঃখ যন্ত্রণা ভোগ করতে হবে। রামের সেই অভিশাপ বুঝতে পারতেছে না। ওকে ডেকে, 3 ভাইকে ডেকে সুমন্ত্র সাগতিকে সাথে করে বলছি সীতাকে নিয়ে বাল্মীকি তপবনে যাও। লক্ষণকে ডেকে ডেকে বলছি, সীতাকে যখন লক্ষণ বলছে তুমি তৈরি হয়ে নাও, বাল্মীকির তপবনে যেতে হবে। সীতা মনে মনে চিন্তা করেছে, তাই তো অনেকদিন আগে আমি নিবেদন করেছিলাম, সেই নিবেদনে সুখী হলো বুঝি প্রভু দয়াল রাম। বাল্মীকি তপবন দেখতে ইচ্ছা হয়েছিল, সেই বুঝি রামচন্দ্র আমাকে আজ দয়া করিল। সীতা ভেবেছে আমাকে বাল্মীকি তপবন দেখাতে নিয়ে যাচ্ছে, কিন্তু রামচন্দ্রকে লক্ষণকে দিয়ে রামচন্দ্র সীতাকে বনবাসে পাঠাচ্ছে, এটা সীতা জানে না। রথে তুলে 3 জনে করেছে গমন, সরুজ নদী পার হয়ে ওপারে বাল্মীকির তপবন। ধীরে ধীরে হাঁটতে হাঁটতে বনের ভিতরে যায়, হাঁটতে হাঁটতে যখন গভীর রাত্র হয়, গভীর রাত হয়ে গেছে, এপারে আছে সুমন্ত্র সারথি, লক্ষণ আর সীতা বনের ভিতরে যাচ্ছে 2 জনে। সীতা আগে হাঁটে, পিছনে লক্ষণ হাঁটে।
হাঁটতে হাঁটতে সীতাদেবী কাতর হয়ে একটা বৃক্ষের নিচে পড়ে গেছে, পড়ে গিয়ে ওখানে ঘুমিয়ে গেছে। ক্লান্ত শরীর, রাজকন্যা, দিনের ভিতরে খাওয়া না, স্নান করা না, পদব্রজে যেতে যেতে ক্লান্ত হয়েছে, গাছের নিচে আসতে ঘুমিয়ে গেছে। ওই ফাঁকে লক্ষণ বেরিয়ে এসেছে। লক্ষণ যখন বেরিয়ে এসেছে, যখন ঘুম ভেঙেছে, দেখে গভীর রাত, ঝিরঝির করে নিচি ডাকছে, পাখি ডাকে, পশু ডাকে, ওদিকে বাঘের আওয়াজ শোনা যায়। সীতাদেবী তাকিয়ে দেখে লক্ষণ কোথাও নেই। লক্ষণ লক্ষণ বলে সীতাদেবী কাঁদিতে লাগিল। লক্ষণ কোন দেশে গেল? ভাইরে লক্ষণ, তুই কোথায় গেলি? আমার তো লক্ষণ ডাক শোনে না। ভয়ে পরাণ কাঁপছে, গভীর রাত। সীতাদেবী মনে করেছে বাঘে খায় নাকি, একা একা জঙ্গলের ভিতরে কত ভয়ে ভয়ে সীতাদেবী উচ্চ স্বরে রাম রাম বলে কাঁদছে। কোথায় দয়াল রাম রাম বলে যখন কাঁদছে, গভীর রাত্রে বাল্মীকি মুনি শিষ্য নিয়ে রওনা হয়েছে। বলছে দেখো তো একটা নারী কণ্ঠ শোনা যায়। এগিয়ে দেখে জনক কন্যা সীতাদেবী, বসুমতার কন্যা। সীতাদেবীকে বাল্মীকি চিনে, রামায়ণে লিখেছে যার কথা, এই তো সেই সীতা মাতা। দেখে বাল্মীকি মুনি সম্মুখে যখন গিয়েছে, সীতাদেবী বাল্মীকির পদ ধরে কান্নাকাটি করতে, পিতা এই বনের ভিতরে আমার আর কেউ নেই। বলছে মা, এই গভীর রাতে তুমি এলে কার সাথে? বলছে পিতা, লক্ষণ আমাকে সাথে করে এনে আমাকে একা ফেলে লক্ষণ চলে গেছে কোথায় আমি জানি না। বলছে মা, এমনটা হতেই পারে, তুমি কেঁদো না। আমি রামায়ণে লিখেছি তোমার বনবাস, তুমি এই বনবাসে থাকবে আমারই বাড়িতে। তোমার মা আছে, চল তোমাকে নিয়ে যাবো সাথে। সীতাদেবীকে সন্দেহ করে করেছে গমন, বাল্মীকির পত্নীর কাছে গিয়া দিল দর্শন। বাল্মীকি পত্নী দেখে বলছে, কে তুমি, কাকে এনেছো? বলছে কেন, তুমি তো জানো না ইনি মা জগৎলক্ষ্মী, এনাকে এনেছি। বলছে আমার ঘর আলো করেছে, আয় মা, আয় মা আমার কোলে। সীতাদেবী বাৎসল্য পেয়ে মুনি পত্নীর কোলে মাথা রেখে চোখের জল কিছুটা নিবারণ করে অন্তরে রাম 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 বলে কাঁদছে। তখন তার ভিতর থেকে তাকে নিজে সান্ত্বনা দেয় না, প্রবোধ দেয়, নিজের বুদ্ধি থেকে নিজেকেই থামায়, নিজের থেকে নিজে থেমে যায়। তেমনি মতো রামচন্দ্র সীতাদেবীর দেহের ভিতরে যখন প্রবেশ করেছে, তখন সীতাদেবীর অন্তরে শান্তি এসেছে। মায়ের কোলে বসে সীতাদেবী বা
নিশ্চিত হয়ে আসতে সেই বাল্মীকির আশ্রমে ঘুমিয়েছে। বাল্মীকি মুনি পরের দিন সকালে একটা পাতার কুঠি নির্মাণ করে পাশে সীতা দেবীকে রেখেছে। একা একা থাকে বনের ভিতরে। আর কেমন অবস্থা, অযোধ্যাতে রাম কাঁদে, বনে কাঁদে সীতা। পঞ্চম মাসের গর্ভবতী অবস্থা, সেই বনবাসে গিয়েছে। আস্তে 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 10 মাস 10 দিন পরে সীতা দেবী একটা সন্তান প্রসব করেছে। লব তার নাম। কেন? লবা মাত্র, অর্থাৎ একটা গো সিংহের উপরে একটা সরিষা দিলে যত সময় দাঁড়ায়, এইটুক সময়ের নাম হলো লব, লবা। এই লবা টাইমে জন্ম, অল্প সময়ের ভিতরে লবের জন্ম বলে লব নাম রেখেছে। কিছুদিন পরে সীতা দেবী সরুজে রক্ত বস্ত্র প্রক্ষরণ করিবার তরে যাচ্ছে, আর পিতাকে বলেছে, পিতা ছেলেটাকে দেখবেন, আপনার ভাইকে দেখবেন। পিতা তো ধ্যানস্থ অবস্থায়। সীতা দেবী গিয়েছে সরুজে বস্ত্র ধোয়ার দায়, আর লব আস্তে আস্তে গুড়ি গুড়ি হাঁটতে হাঁটতে মুনির সঙ্গে সঙ্গে যাত্রা করেছে। মুনি রয়েছে ধ্যান, আর লব মায়ের সাথে সাথে যাত্রা করেছে। মুনি ধ্যানস্থ অবস্থায় পড়ে রয়েছে। সে দেখে লব আমার কাছে নাই। মা যদি এসে বলে, বাবা কোন জায়গায় গেছে তোমার ভাই, তাহলে আমি কি বলবো? তাই হঠাৎ করে ওই বাল্মীকি মুনি কি করলেন? বাল্মীকি মুনি কুশ দ্বারা, ভাস্কর যেমন খড়কুটের দ্বারা কাঠাম তৈরি করে, উনি কাশিয়া অর্থাৎ কুশ দ্বারা কাঠাম তৈরি করে মন্ত্র বলে একটা বাচ্চা শিশু তৈরি করেছে। শিশু বাচ্চা তৈরি করেছে, তার আত্মা নাই। আত্মা না হলে মানুষ জীবিত হতে পারে? দেহ কাটিং হয়েছে কিন্তু আত্মা নাই। আত্মা কোথা হতে দেবে? বাল্মীকি মুনি সে দেখে বালির আত্মা বিরহে ঘুরে বেড়ায়, যে বালিকে রামচন্দ্র অবৈধভাবে হত্যা করেছে। সেই আত্মা ধরে এমন সময় সীতা দেবী ফিরিয়া আসিল। সীতা দেবী এসে দেখে পিতার কোলে আরেকটা ছেলে, আর বাল্মীকি মুনি দেখে সে লব মায়ের পিছনে পিছনে আসতেছে। সীতা দেবী বলছে, পিতা আপনার কোলে কে? বলছে, কেন মা? এ তো ব্রহ্ম সন্তান, তো তোমারই সন্তান, তোমার তো 2টি সন্তান, লব একুশ, এর ভাই ও আর ওর দাদাও। এরা দুটোই খেলা করবে বলে সে পরবর্তীটা পরমেশ্বর তোমার জন্য 2টো ছেলে দিয়েছে। আদরে আদরে সীতা দেবী 2টি ছেলে কোলে নিল। এইভাবে বহুদিন গত হইয়া গেল। এদিকে রামচন্দ্র সিংহাসনে বসা, স্ত্রীর বিরহে নয়ন জলে ভাষা। আচ্ছা কোন একটা পুরুষের যদি ঘরে স্ত্রী না থাকে, তাহলে সে ঘরটা কেমন অবস্থা হয়? এমন সময় অগস্ত্য মুনি এসে বলছে, রাম, রাম, একই রাম, তুমি অবাক নয়নে তাকিয়ে থাকো, নয়নে জলধারা, আর তোমার মুখে বাক্য নেই, আর তোমার রাজ্যে অশান্তি। এর কারণ কি রাম? তুমি বলতে পারো? তুমি পারো না। কি হয়েছে তোমার রাজ্যে জানো? তোমার রাজ্যে অশান্তির আগুন পাপে বোঝাই হয়েছে। সে পাপ কি কি পাপ আমি তোমাকে বলছি, তবে শুনো। শোনো না গুণধাম, আমি বলি হে তোমারে, লঙ্কায় বুঝেছ তুমি রাজা লঙ্কেশ্বরে, হে রাজা লঙ্কেশ্বরে, হে মুনি বলে, শুনো রাম তোমার বনবাসের কথা, শুনো রাম
স্থানে পাঠালে তুমি পাবন নন্দ। হনুমান এগিয়ে লঙ্কা ধামে করলো অগ্নির প্রজ্বলন। হনুমান এই লঙ্কা ধামে আগুন জ্বালায়। সেই আগুনে কত ব্রহ্ম শিশু হত্যা হয়। কত শিশু হত্যা, নারী হত্যা, পশু হত্যা হইয়াছে। সেই পাপ রামচন্দ্র তোমারই হইয়াছে। হ্যাঁ, রাম আরো কি কি পাপ করেছো জানো? সহস্তে ব্রহ্ম হত্যা করেছো তুমি। তুমি রাবণ কুম্ভকর্ণকে বধ করেছো। তুমি তো চাক্ষুষে রাক্ষস বধ করেছো। কিন্তু ওরা কোন কোন উদ্ভব তোমার কি জানা আছে? তবে শোনো, বিশ্বসভা মুনির পুত্র কৌলবের পাপ হতে নিষ্কৃতি পেতে তোমার একটা যজ্ঞ করতে হবে। হ্যাঁ, সর্বশ্রেষ্ঠ যজ্ঞ অশ্বমেধ যজ্ঞ। অশ্বমেধ যজ্ঞে কি কি লাগে জানো? অষ্টবর্ণের অশ্ব একটা জোগাড় করিবে, আর অশ্বের ঘরে রাজপত্র লিখিয়া ছাড়িবে। যখন ছেড়ে দেবে, চতুর্দিক ঘুরে ঘুরে অশ্ব জয় করে আসবে। চতুর্দিক ঘুরে ঘুরে যখন জয় করে আসবে, তখন ওই অশ্ব যজ্ঞে আহুতি দিলে যজ্ঞ পূর্ণ হবে। সেই অশ্ব তুমি কোথায় পাওয়া জানো? অশ্ব রাজার দেশে, মেঘ রাজার ভবনে গেলে সেই অশ্বটা পাওয়া যাবে। এমন সময় হনুমান এসে হাজির, বলছে একই প্রভু, এই আসতে, ওখানে বসো, কিচ্ছু করতে হবে না, ও বসো, বিঘ্ন ঘটায় না। তাহলে হনুমান বলছে প্রভু তিলক দেবা, একটু পরে দেবা। কি দেবা? মালা দেবা, একটু পরে দাও। না দিয়ে দাও, দিয়ে দাও, আমাদের দিবা, দাও। তুই একটা পরে নিস, তুই একটা পরে নিস। মালা দেবে, তালা বাড়ি শীতে যাক।